আচ্ছা জিয়াদ ভাই, হ্যাঁ বলেন। আজকে একটা ঈদের দিন তাই না? হ্যাঁ আজকে তো ঈদের দিন গেল। সবাই গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়া পোলাও দিয়া ভাত খাইলো। হুম। আপনারে দেখলাম আলু ভর্তা ডাল দিয়া ভাত খাইছেন, সেই কারণটা কি? ভাই আপনিও এই প্রশ্ন করলেন। হ্যাঁ। আজকে যার সাথে দেখা হলো তাই তো মনে করেন যে আমাকে খালি বলতেছে কে রে, আমরা গরুর গোশত দিয়ে ভাত খেলাম আর তুই হচ্ছে আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেলি, কি হয়েছে হুম। তোর? তা আমি তো এখন মনে করেন যে আমার মনের কথা সবার সাথে শেয়ার করি না, আপনি হ্যাঁ। ছাড়া। তো ঘটনা হচ্ছে কি ভাই, পরিবারের খুব অভাব। হ্যাঁ। এই প্রবাসের মাটিতে থেকে এতটা পরিশ্রম করি যে মনে করেন যে বলার বাইরে। দিন শেষে কি হয়, মাস শেষে যখন ব্যাংকে যাই টিয়া সাহেবের হিসেবে মিলে আর পাই না। ও মানে ইনকামে তো টাকা বেশি দিতে হইতেছে। হ্যাঁ, বেতন মনে করেন যে যে টিয়া পাইছি তার থেকে মনে করেন যে আরো 200 টাকার সাথে মনে করেন যে অ্যাড করে আমার বাড়ি ছা লাগে। তাহলে মনে করেন যে ভালো মন্দ খাইটা কোনটি থেকে? তাহলে আপনি না খাইলে কাজ কিভাবে করবেন? এখন মনে করেন যে ওই যে শাক সবজির ভিটামিন আছে বলে ওই জন্য মনে করেন যে ওই জোরে মনে করেন যে আতা পাতা খাচ্ছি। এখন পরিবারের মানুষ তো আর দেখিচ্ছে না আমি এটি কি করিচ্ছি না করিচ্ছি না খাচ্ছি, বুঝছেন? দেখছেন, জিয়াদ ভাই টাকার জন্য যে খানা এটা বলতেছে না, মনে সান্ত্বনা দিতেছে, বলে শাকসবজির ভিটামিন, এটাই পাওয়ার জীবন। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, এটা শুধু আমার গল্প না, হাজারো প্রবাসীর গল্প। ঠিক আছে, শুধু আমার একার গল্প না, হাজারো প্রবাসীর এরকম জীবন কাহিনী আছে, এরকম গল্প আছে। সব প্রবাসের ইচ্ছা ঠিক আছে। পরিবারকে সুখে রাখতে, পরিবারকে সুখে